দেখো, আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের যে একটি গুরুত্বপূর্ণ টপিকস বা চ্যাপ্টার দবন সলিউশন, এই সলিউশন চ্যাপ্টারের কিছু শর্ট কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করছি, যেগুলি কম্পিটিটিভ পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে 1 থেকে 2টি কোশ্চেন অবশ্যই পড়বেই যে কোনো পরীক্ষায় প্রতি বছর। প্রথমে সংকর ধাতু কি বটে? এটাও একটা দবনের উদাহরণ। সংকর ধাতু মানে কঠিন দবন। দেখো, 2 বা ততোধিক ধাতুর সঙ্গে অন্য কোনো ধাতু বা অধাতুর মিশ্রণটা হচ্ছে সংকর ধাতু। যেমন একটা এক্সাম্পল বলি, পিতল হচ্ছে 70% কপার আর 30% জিঙ্কের মিশ্রণ। এবার দেখো, দবন কত রকম হয়, অনেক রকমের দবন হয়। তার মধ্যে কতকগুলো দবনটা কি ঘটে, দাবক, তার দাবক এবং উদাহরণ নিয়ে আলোচনা করছে। এই টাইপের কোশ্চেনগুলোই পরীক্ষায় বেশি পড়ে। দেখো, তরলে আর কঠিনের দবন। দাবক হচ্ছে তরল, দাবক হচ্ছে কঠিন। জলের মধ্যে চিনি এবং লবণ যদি গুলা হয় সেই দবনটা। তারপর দেখো, তরলে দবন কি? তরলটা দাবক, তরলটাই দাবক। অ্যালকোহল ও জলের মিশ্রণ। তারপর দেখো, তরলে আর গ্যাসের দবনটা, তাহলে দাবক হচ্ছে তরল আর দাবক হচ্ছে গ্যাস, যেমন সোডা ওয়াটার। কঠিনে তরলে দবন, তাহলে কঠিন হচ্ছে দাবক আর দাবক হচ্ছে তরল, যেমন সোডিয়াম অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম, এইগুলো। কঠিনে দবনের উদাহরণ কি? দাবকও কঠিন, দাবও কঠিন। এটা হচ্ছে পিতল, একটু আগে যেটা বললাম। তারপর দেখো, কঠিনে আর গ্যাসের দবনে, দাবক হচ্ছে কঠিন, গ্যাস হচ্ছে দাবক। এইখানে কি প্যালাডিয়াম বা নিকেল ধাতু হাইড্রোজেন গ্যাস শোষণ করে, এইটাতে যে দবনটা হয় সেটাকে আমরা বলবো কঠিনে গ্যাসে দবন। তারপর দেখো, গ্যাসে দবন, দাবক আর দাবক দুটোই যদি গ্যাস হয়, এটা একটা মিশ্র পদার্থের মতন বায়ু এটা। তারপর দেখো, বিভিন্ন প্রকার কলয়েড দবনের উদাহরণ এইখান থেকে পড়ে কম্পিটিটিভ পরীক্ষায়। এখানে আমরা দেখব বিস্তৃত দশা কি, বিস্তার মাধ্যম কি, কলয়েড দবনের নামটা আর উদাহরণটা। না, যদি বিস্তৃত দশা কঠিন হয়, বিস্তার মাধ্যমটা তরল হয়, তাহলে সেই দবনটাকে বলা হচ্ছে সল, যেমন গদ, সিলভার সল, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এইগুলো। তারপর দেখো, যদি বিস্তৃত দশাটা কঠিন হয়, বিস্তার মাধ্যমটা গ্যাস হয়, তাহলে তখন তাকে বলা হয় কঠিন অ্যারোসল। কঠিন অ্যারোসলে কি? ধোঁয়া, বাতাসে ভাসমান ধূলিকণা, এইগুলা। তারপর দেখো, বিস্তৃত দশাটা তরল, বিস্তার মাধ্যমটাও তরল, সেটা কি বলা হয়? না, ইমালশন বলা হয়। ইমালশন দুধ, শ্যাম্পু, মাখন, জলে তেলে, তেলে জলে, এরকম গুলা। তারপর দেখো, তরল হচ্ছে বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম গ্যাস, তখন এটাকে কি বলা হয়? তরল অ্যারোসল বলা হয়, যেমন কুয়াশা, মেঘ, তরল স্প্রে, এগুলা। তারপর দেখো, বিস্তৃত দশাটা গ্যাস, বিস্তার মাধ্যমটা হচ্ছে তরল, তখন তাকে ফোম বলা হয়, সাবানের ফেনা, সোডা ওয়াটার। তারপর দেখো, বিস্তৃত দশাটা তরল আর বিস্তার মাধ্যমটা যদি কঠিন হয়, তখন তাকে জেল বলা হয়, যেমন জেলি, দই, জিলেটিন, এগুলো। তারপর দেখো, বিস্তৃত দশাটা গ্যাস আর বিস্তার মাধ্যমটা যদি কঠিন হয়, তখন তাকে কঠিন ফোম বলে, যেমন ঝামা পাথর, রবার, কেক, এইগুলা। তারপর দেখো, বিস্তৃত দশাটা কঠিন আর বিস্তার মাধ্যমটাও যদি কঠিন হয়, তাহলে এটাকে কঠিন সল বলা হয়। সংকর ধাতু, রঙিন কাঁচ, এগুলো হচ্ছে ওদের উদাহরণ। দেখো, এবারে ইমালশন কত ধরনের হয়? ইমালশন হয় 2 ধরনের। একটা হচ্ছে জলে তেলে, যেটার উদাহরণ দুধ, আর তেলে জলে, যেটা হচ্ছে মাখন। এই 2 ধরনের ইমালশন। আচ্ছা, প্রকৃত দবন কি কোনগুলো বা কাদেরকে বলবো?
ডাবো কণার ব্যাস যদি 10⁻⁻8 সেমি থেকে তার সমান বা কম হয়ে যায় তখন সেটাকে প্রকৃত দবন বলা হয়। এইটার কি বৈশিষ্ট্য, না এখানে দাবক কণাগুলোকে ফিল্টার বা পার্চমেন্ট পেপার দ্বারা দাবক কণাগুলো ফিল্টার বা পার্চমেন্ট পেপারটাকে ভেদ করতে পারে। তারপর দেখো কলয়েড দবন কোনগুলো, না যদি দাবক কণার ব্যাসটা 10⁻⁻5 সেমি থেকে 10⁻⁷ সেমি পর্যন্ত হয়, এক্ষেত্রে দাবক কণাগুলো ফিল্টার পেপার ভেদ করতে পারে কিন্তু পার্চমেন্ট কাগজকে ভেদ করতে পারে না। মনে রাখবে এগুলো। প্রলম্বন কি বলে? প্রলম্বন হচ্ছে দাবক কণার ব্যাস 10⁻⁴ সেমির সমান বা তার চেয়ে যদি বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, তখন ফিল্টার বা পার্চমেন্ট পেপার কোনোটাকেই এগুলো ভেদ করতে পারে না দাবক কণাগুলো। তারপর দেখো পদার্থের দাব্যতার উপরে উষ্ণতার প্রভাবটা কীরকম, না সাধারণত দেখা যায় যে উষ্ণতা বৃদ্ধিতে তরলে কঠিন পদার্থের যেমন KNO3, MgSO4 এগুলোর দাব্যতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাসে দাব্যতাটা হ্রাস পায়। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা বৃদ্ধি পাচ্ছে, আবার উষ্ণতা হ্রাসে দাব্যতা হ্রাস পাচ্ছে। তারপর দেখো গ্যাসে তরল পদার্থের যেমন জল, CO2 দাব্যতার ক্ষেত্রে এই ঘটনাটা বিপরীত ঘটে। মানে কি হয়, উষ্ণতা বৃদ্ধি পেলে দাব্যতা হ্রাস পায়, উষ্ণতা হ্রাস পেলে দাব্যতা বৃদ্ধি পায়। তারপর দেখো কলিচুন যেটা CaOH এর (2) বা ক্যালসিয়াম ক্যালসিয়াম সালফেট CaSO4, তাহলে কলিচুন এবং ক্যালসিয়াম সালফেট এইগুলোর ক্ষেত্রে কী হয়, উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা হ্রাস পায় কিন্তু NaCl এর দাব্যতা প্রায় একই থাকে, দাব্যতাটা একই থাকে প্রায়। আরেকটা দেখো গ্লোবাল সল্ট বা লবণের ক্ষেত্রে Na2SO4 10H2O এইটার ক্ষেত্রে কি হয়, 0 থেকে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পায় দাব্যতাটা। তারপরে কি ইয়ার উপরে যখন উষ্ণতা উঠে যাবে তখন কিন্তু দাব্যতা কমে যাবে বা হ্রাস পাবে। এই হচ্ছে ব্যাপার। এটা হলো দাব্যতার উপর উষ্ণতার প্রভাব। নেক্সট দেখো দাব্যতার উপরে চাপের প্রভাবটা কীরকম, না তরল ধাবকের মধ্যে কঠিন বা তরল দ্রব্যের দাব্যতার উপর চাপের কোনো প্রভাব নাই। তরল ধাবকের মধ্যে কঠিন বা তরল দ্রব্যের দাব্যতার উপর চাপের কোনো প্রভাব নাই। তবে তরলের মধ্যে গ্যাসের দাব্যতা চাপ বৃদ্ধিতে বৃদ্ধি পায় এবং চাপটা যদি কমানো হয় তাহলে দাব্যতাটা কমে যায়। দবনের শতকরা মাত্রা বলতে কি বোঝায়, না নির্দিষ্ট উষ্ণতায় কোনো দবনের 100 মিলি আয়তনে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকবে সেই তত গ্রাম সংখ্যাটাকে বলা হচ্ছে ওই উষ্ণতায় ওই দবনের শতকরা মাত্রা। প্রকৃত দবনের বৈশিষ্ট্য কি, এগুলো থেকে 2 নম্বরের কোশ্চেনগুলো পড়ে এখন অনেক কম্পিটিটিভ পরীক্ষায় 2 নম্বরের যে কোশ্চেনগুলো থাকে 2-3টে অপশান ঠিক হয় সেগুলো। দেখো প্রকৃত দবনের বৈশিষ্ট্য কি, প্রকৃত দবনে ধাবক কণাগুলোর ব্যাস হচ্ছে 10⁻⁸ সেমি বা তার কম। আর কি ফিল্টার বা পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে সহজেই যেতে পারে। আর কি বাউনিয়ার মোশন বা বাউনীয় গতি, টিন্ডাল ইফেক্ট দেখা যায় না। তারপর দেখো কলয়েড দবনের বৈশিষ্ট্য কি, কলয়েড দবনে ধাবক কণাগুলোর ব্যাস 10⁻⁷ সেমি 5 সেমি থেকে -7 সেমির মধ্যে হয়। এক্ষেত্রে কি হয়, ফিল্টার পেপার ভেদ করতে পারে কিন্তু পার্চমেন্ট পেপারকে ভেদ করতে পারে না।
তারপরে দেখো বাউনিয়ার মোশন বা বাউনীয় গতি, টিন্ডাল ইফেক্ট, এইগুলো দেখা যায়। তারপরে দেখো প্রলম্বনের বৈশিষ্ট্য কি? প্রলম্বনে দাবকণাগুলোর ব্যাসটা 10⁻⁷ দাবকণাগুলোর ব্যাসটা 10⁻⁴ সেমি থেকে বা সমান বা তার বেশি হয় আর কি। ফিল্টার পেপার আর পার্চমেন্ট পেপার কোনোটাকে ভেদ করতে পারে না। এইগুলোর ক্ষেত্রে বাউনীয় গতিটা দেখা যায়। তারপরে সাবান বা ডিটারজেন্ট কিভাবে কাপড়টাকে পরিষ্কার করে? না, ইমালশনের মাধ্যমে, অর্থাৎ আগে একটা ইমালশন তৈরি করে, তেল ও জলের মিশ্রণে এগুলো ইমালশন কারক হিসাবে কাজ করে, মানে ইমালশনটা তৈরি করে দিয়ে ময়লাগুলোকে দূর করে। আপাতত এই পর্যন্ত, পরের নেক্সট ভিডিওতে আরও আলোচনা করব।